হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজ আমরা যাচ্ছি বাউড়ি হাটে। বাউড়ি মানে যেটা মকর সংক্রান্তির আগের দিন যে হাটটা বসে সেটাকে আমরা মাহাতো ভাষায় বাউড়ি বলে থাকি। আর আমার ভিডিও শুরুতেই কালু হেঁটে হেঁটে চলে গেল। যাই হোক, তো আমরা মানে হাটের প্রথমে ঢুকেই দেখলাম যে সেদিন প্রচুর ভিড় আছে। সাধারণত মাহাতোদের কাছে মকর সংক্রান্তি একটা ইমোশন। এই মকর সংক্রান্তিতে মোটামুটি এই বাউড়ির দিনে প্রচুর ভিড় হয়। তো মার্কেটে ঢুকে দেখি আজ এই গলিতে প্রচুর ভিড়, যেখানে অন্যান্য দিন এই গলিটা পুরো ফাঁকা থাকে, কারণ অন্যান্য সময় তো এই গলিতে হাট বসে না। এটা সাধারণত মকর সংক্রান্তির জন্য এই হাটটা বসেছে। প্রায় মকর সংক্রান্তির 10-15 দিন আগে থেকেই হাটটা বসে যায়। আর আমার দিদির এই ব্লাউজটা খুব পছন্দ হয়েছিল, তো এটাও মাকে দেখাচ্ছিল। তারপরে আমরা বাজারটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কি কি দোকান এসছে। সাধারণত এখানে সব দোকানই আসে এই হাটে, জুতো থেকে শুরু করে জামা কাপড় থেকে ফলের দোকান, খাওয়ার দোকান। তো গোটাটা ঘুরে দেখার পর মোটামুটি আমরা ভাবলাম যে তাহলে চলো একটু ফল মার্কেটের দিকে যাওয়া যাক, কারণ টুসু পুজো হবে। পুজোর জন্য যেসব ফল টল লাগে সেগুলো কিনবে মারা। আর তাছাড়াও সেদিন রাত্রেবেলা সাধারণত ভাপা পিঠে করা হয়, তো পিঠের জন্যও মানে অনেক কিছু লাগতো, সেগুলো কিনা হচ্ছিল। তো ফল মার্কেটে গিয়ে আমি দেখছি যে এখানে টুসু বানানো হচ্ছে। এটাই হচ্ছে সেই টুসু ঠাকুর। এই সাইজটা মোটামুটি একটা মাঝারি সাইজের টুসু, কিন্তু এর থেকেও বড় সাইজের টুসু হয়। আর এরা এখানে টুসু বানিয়ে দিচ্ছিল, মানে যে যে ধরনের চাইছিল যে এই ধরনের নেবে, তো সেই ধরনেরই টুসু বানিয়ে এনারা দিচ্ছিলেন। তো এই ঠাকুরটাকে আমরা সাধারণত মকর সংক্রান্তিকে মানে লক্ষ্মী ঠাকুর হিসেবে পুজো করি। তারপরে এই দেখো, এখানে প্রচুর ফল বিক্রি হচ্ছিল সেদিন, যেহেতু পুজোর জন্য তো লাগবেই। আর এই ফল দোকানটা মার্কেটে সব সময় থাকে। তারপরে আমরা চলে গেলাম একটু সবজি মার্কেটে, যেহেতু বিকেলে মা বাজার গেছে, তো বললো যে এসছি যখন ঠিক আছে একটু মার্কেটিং করে নিয়ে যাওয়া যাক। তারপরে এখানে আমার দিদি বলছিল যে পেয়ারাগুলোর খুব পছন্দ হয়েছে। তো যেহেতু ব্যাগটাকে আমরা কিচ্ছু নিয়ে যাইনি সাথে করে, তো মোটামুটি পলিথিনেই কিছু সবজি আর ওই পেয়ারা টেয়ারা নিয়ে আসা হচ্ছিল। আর আমরা ঘরের সামনে দুটো ছোট ছোট কুকুর বাচ্চা আছে, তাদেরকে আমরা খেতে টেতে দিই আর কি, যার জন্য বাড়ির সামনেই থাকে সব সময়। তো ওই কুকুর বাচ্চাগুলো আমাদের যত জুতো থাকছে সব কেটে দিচ্ছিল, যার জন্য সেগুলো ফিতে লাগানো হচ্ছিল। তারপরে ওখানে মানে জুতো দোকানের সামনেই হচ্ছে এপাশে মার্কেটটা পুরো। তো মার্কেটে মা বললো চল একটা ব্যাগ কিনে নিই, কারণ হাতে তো এত জিনিস নিয়ে যাওয়া সম্ভব নয়, যেহেতু সবজি বাজার ফল টল অনেক কিছু কেনা হয়েছিল। দিয়ে আমরা ওখানে ব্যাগটা কেনার পর এখানে দেখলাম যে সবজি মার্কেট আজ পুরোটাই খোলা আছে, কিন্তু অন্যান্য দিন বিকেলবেলা খোলা থাকে না। তো যাই হোক, বাজার থেকে আমরা বাড়ি ফিরে এলাম। তারপরে দেখো পিঠের জন্য জল গরম করছিলাম। তো এইটা হচ্ছে ভাপা পিঠে করা হচ্ছিল, যদিও এটাকে আমরা মাহাতো ভাষায় ডুমু পিঠে বলে থাকি। তো এই পিঠেটা প্রথমে গরম জলের মধ্যে এরকম চাল গুঁড়িটার মানে মাখিয়ে নিতে হয় জলের মধ্যেই। তো তারপর মাখানোর পর এটাই দেখো একটা ডো তৈরি করে নেওয়া হলো। দিয়ে তারপর পুর বানানো হচ্ছিল। পুরটা অনেকে নারকেল আর চিনি দিয়ে করে, আবার অনেকে গুড় দিয়েও করে, যার যেভাবে ভালো লাগে আর কি। তো যাই হোক, আমরা পুরটা তৈরি করে নিচ্ছিলাম। তো পুরটা প্রায় হয়ে এসছে মোটামুটি। হওয়ার পর এই দেখো এরকম একটা কালার এসছে পুরটাই। তারপর পুরগুলো এভাবে প্রত্যেকটা শেপে করে নেওয়া হলো। অনেকে অনেক ধরনের ডিজাইন করে, তো আমরা ডুমু পিঠে শেপটা এরকমই রেখেছিলাম। যাই হোক, তো তোমরা মোটামুটি আমার এই পুর পিঠেগুলো দেখতে থাকো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এইবারে এগুলোকে ভাপের মধ্যে বসালে আমাদের পুর পিঠেটা বা ডুমু পিঠা তৈরি হয়ে যাবে। আমরা তো মানে এখনও ভাপের মধ্যে বসাইনি। আর দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে, মানে মকর সংক্রান্তির ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো, আর আমি বরঞ্চ পিঠে খাওয়ার জন্য রেডি হয়ে যাই। সো তো টাটা বন্ধুরা।